আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদ স্পেশাল হায়দ্রাবাদি দম বিরিয়ানি। এই দম বিরিয়ানিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এই চিকেন দম বিরিয়ানিটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর সময়ও লাগে খুবই কম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রান্না। বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি 2.5 কাপ বাসমতি চাল। আপনারা চাইলে পোলাওয়ের চালও ব্যবহার করতে পারবেন। পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। এখন আমি চালটাকে খুব ভালোভাবে 2 থেকে 4 বার ধুয়ে নেব। এখন আমি চালটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চেষ্টা করবেন বাসমতি চালটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখার জন্য, তাহলে চালটা ভেঙে যাবে না আর চালটাও খুবই লম্বা লম্বা হবে। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এখন অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনে, 1.5 টেবিল চামচ আস্ত জিরা, হাফ চা চামচ শাহি জিরা, এলাচ 4 থেকে 5টা, শুকনো মরিচ 6 থেকে 7টা, দারুচিনি 2টা, কালো এলাচ 2টা, লবঙ্গ 4 থেকে 5টা, কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, জয়ত্রী খুবই সামান্য, জয়ফলও দিয়ে দিচ্ছি খুবই সামান্য। জয়ফল আর জয়ত্রীকে চেষ্টা করবেন খুবই অল্পই ব্যবহার করার জন্য, কারণ এই দুইটা মশলা খুবই স্ট্রং থাকে, তাই চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণে ব্যবহার করার জন্য। মশলাগুলোকে আমি 4 থেকে 5 মিনিট লো আঁচে রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেলে ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নেব। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য যেই পাত্রে আমি রান্না করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি 1 কেজি চিকেন। আরও দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। হলুদের গুঁড়ো হাফ চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, টক দই হাফ কাপ, পেঁয়াজ বেরেস্তা 1/3 কাপ। এখন দিয়ে দিচ্ছি যেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেল হাফ কাপ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5টা। আরও দিয়ে দিচ্ছি যেই বিরিয়ানি মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই বিরিয়ানি মশলা 1.5 টেবিল চামচ, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। মাংসটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 30 মিনিট পরে আমি চুলাটাকে অন করে দিব আর 10 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি মাংসগুলোকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিব আর চিকেনটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল, আরও দিয়ে দিচ্ছি 2টা আলু, লবণ এবং সামান্য জর্দা রং দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব যাতে করে 80% পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংস এবং আলুকে 5 মিনিট পর্যন্ত ঢেকে রান্না করব। এখন অন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এই প্যানে আমি চালগুলোকে সেদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি শাহি জিরা হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ,
কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3টা। এখন পানিতে আমি একটা বলক তুলে নেব। পানিতে বলক চলে আসছে, এখন আমি চালগুলোকে দিয়ে দিব। এখন চালটাকে আমি 70% পর্যন্ত কুক করে নিব। এর বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু চালগুলো ঝরঝরে হবে না, গলে যাবে। এখন আমি মাংসের ওপরে খুব ভালোভাবে চালটাকে ছড়িয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো আঁচে রয়েছে। এখন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আরও দিচ্ছি কিশমিশ, আলু বোখাটা দিয়ে দিচ্ছি। এখন যে বিরিয়ানি মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই বিরিয়ানি মশলার সামান্য কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন সামান্য পুদিনা পাতা কুচি আর ধনেপাতা কুচি চারদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি দুধ আর জর্দা রঙের মিশ্রণ। আমি এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। এখন ঢেকে দমে রাখবো 20 মিনিট পর্যন্ত। আর এই পর্যায়েও চুলার আঁচটা কিন্তু লোতেই থাকবে, নয়তো বিরিয়ানি নিচে পুড়ে যেতে পারে। আপনারা যদি মোটা তলাযুক্ত প্যান ব্যবহার না করেন, তাহলে নিচে একটি তাওয়া দিয়ে দিবেন। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন বিরিয়ানিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিরিয়ানির কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আজকের এই রেসিপিটা ফলো করে তৈরি করলে 4 থেকে 5 জন অনায়াসেই খেতে পারবে। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।